इंजीनियर साहब যেই কথাটুকু আপনি বললেন যে মাদ্রাসা में पढ़ाता है उजरत लेता है ये दिन का कोई काम नहीं है তো আপনি কি মনে করেন এটা ইনসাফের কথা হয়েছে? এটা জুলুমি কথা, শুধু ইনসাফ কথা না, এটা জুলুমি কথা। আমাকে কেউ যদি ধর্ম ব্যবসায়ী বলে হজরত, আমি কথাটা উত্তর একটাই দিতাম যে আল্লাহ তাআলা তো আমাদেরকে ধর্ম ব্যবসায়ী হইতেই বলছেন যে তোমরা আমার দিনে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করবো। কিন্তু আপনারা যে ধর্ম ব্যবসায়ী কথা বলেন, আপনারা তো ধর্ম বিক্রি খান, ঠিক আছে? আপনারা ধর্মের শুরুতে আসেন কিন্তু এরকম ধর্ম পালন করেন। আপনারা তো মানে ব্যবসায়ী না, আপনার হচ্ছে মানে কি করবো এটাকে অন্য ভাষায় যদি বলা যায় যে আপনার প্রতারণাকারী। তো ব্যবসার কথা তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে তুমি আমার সাথে দিন নিয়ে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করবো। আমরা ব্যবসা করতে অন্যায় কথা হযরত। ইঞ্জিনিয়ার সাহেব, আপনার এই কথা শোনার পরে আমার চোখে অলরেডি পানি চলে আসছে। আপনার জন্য যে আমি কি দিয়ে দোয়া করব আমি বুঝাইতে পারতেছি না। মানে আমি তো সমাজে এই লোকগুলো চাইছিলাম। আপনি আমি ফিকির করলে আল্লাহ তাআলা কাউকে না কাউকে খাড়া করাই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। আমার যেখানে খেয়াল আসছে, এই রায়টা আমার আসছে, আমাকে দিয়েই হইতে হবে বিষয়টা এমন না। যখনই আমি চিন্তা করবো আমাকে দিয়েই হইতে হবে, তখনই হযরত আমার মধ্যে ফোকাস চলে আসবে। ইঞ্জিনিয়ার ওসামা বলছিলাম হযরত, রংপুর থেকে। ইঞ্জিনিয়ার ওসামা সাহেব রংপুর থেকে। জি 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 জি, আপনার কথা রেকর্ড হচ্ছে এবং কথা পাবলিশ হতে পারে। জি, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। জি বলেন। এবং আমি খেয়াল করব এমন কথা বলবেন যেটা উম্মার জন্য কল্যাণকর, যাতে উম্মাহ ফায়দা হয়। জি বলেন। জি হযরত, জি হযরত। জি বলেন। সেটা হচ্ছে হযরত, আমার রিসেন্ট একটু মাদ্রাসার ছেলেদের সাথে উঠা বসার কারণে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। জি। সেটা হচ্ছে যদি আপনি আপনার মাধ্যমে খেদমতটা পেশ করা হয় তো মাদ্রাসার ছাত্রদের জন্য ভালো হবে, আমাদের উম্মতের সাধারণ মানুষ আমাদের জন্য ভালো হবে। বিষয়টা হচ্ছে যে মাদ্রাসায় হযরত আমাদের জেনারেল লাইনের মতো তিন ক্যাটাগরি স্টুডেন্ট আছে, যারা ধরেন যে আপনাদের মতো ভালো স্টুডেন্ট ছিলেন, যারা এরকম খেদমত করতে পারেন উম্মতের জন্য। আবার মিডিল ক্লাস স্টুডেন্ট আছে যারা ওইভাবে এবারও ঠিক মতো মনে রাখতে পারেন না বা মেধা শক্তি কম, ওনারাও মাদ্রাসা করতেছেন। তো আমার মনে হয় যে হযরত, যে যিনারা টপার মাদ্রাসার মধ্যে, ওনারা যদি মাদ্রাসার খেদমত গুলোতে থাকেন, আর মিডিল ক্লাসের যে মাদ্রাসা স্টুডেন্টরা আছে এরা যদি মাদ্রাসার খেদমতের পাশাপাশি কিছু ব্যবসায় জড়িত হইতেন, আরেকটা তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট আছে এরা যদি আমাদের শ্রমিক লেভেলে যদি মেহনত গুলো মানে কর্মজীবনে ঢুকতেন, তাহলে আমাদের দাওয়াতের যে সেক্টর গুলোতে আমরা দেখি শ্রমিক লেভেলে অফিসিয়াল লেভেল গুলোতে মোটামুটি আলহামদুলিল্লাহ জেনারেলরা দাওয়াত পাইতেছে, কিন্তু শ্রমিক লেভেলটাতে দাওয়াতটা এইভাবে পৌঁছাইতেছে না। যে কারণে সমাজের মধ্যে যে আপনার যে অন্যায় অনাচার গুলো দেখা যায়, এবং আপনার গাড়ির ওয়ার্কশপ গুলোতেও এগুলোতেও কিছু ওলামা একরামের মানে একদম শেষের বেঞ্চের যারা ইসলাম তারা যদি ঢুকতো, তাহলে উম্মতের অনেক বড় ফায়দা হইতো। কারণ গাড়ি ওয়ার্কশপ গুলো থেকে দেখা যায় যে গান বাদ্য, তারপরে এই ধরনের ছেলেরা বেশি অ্যাডিক্টেড লাইফ গুলোতে চলে যায়। তো এটা যদি হইতো তাহলে দাওয়াতের সেক্টরটাতে অনেক বেশি ফ্লারিশ হইতো এবং অনেক ভালো হইতো। তো আপনার এই আবেদন কার কাছে, কিভাবে, আমি ঠিক বুঝতে পারছি। এই আবেদনটা হচ্ছে সমস্ত ওলামা একরামের কাছে, যেটা আপনার মাধ্যমে আপনি যদি কোনো ওলামা একরামের কাছে এটা পেশ করেন যে প্রত্যেকটা মাদ্রাসায় হযরতরা যেন যারা দাওরা শেষ করে তাদেরকে নিয়ে একটা করে যে কে কোন সেক্টরে যাবে, এই ব্যাপারে তাদেরকে যেন একটা দিক নির্দেশনা থাকে, যাতে করে মাদ্রাসার ছেলেরা কখনো তাদের কর্ম নিয়ে কখনো মানে চিন্তিত না হয়। আর তবলিগের মধ্যে যে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটার কারণে আজকে ওলামা ইকরাম থেকে সাধারণ মানুষ, এটার সাথে তবলিগের সম্পর্কটা আমি ঠিক বুঝতে পারতেছি না। কারণ আমি একটু বলি তাহলে আপনি বুঝবেন। আপনি এতক্ষণ যা বলছেন তাতে আমি যেটা বুঝছি, আপনি জাতির স্বার্থে বৃহত্তর একটা কাজের ব্যাপারে আপনি বলছেন, যেটা ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে দুই এক প্রতিষ্ঠানের কাজ না, এটা সবার কাজ। তার মানে আপনার হিসাব হলো সমস্ত ছাত্রগুলোকে একটা কোয়ালিটির মধ্যে এনে, ফার্স্ট কোয়ালিটি যারা তারা মাদ্রাসার খেদমতের মধ্যে থাকুক, সেকেন্ড কোয়ালিটি যারা খেদমত প্লাস ব্যবসার মধ্যে থাকুক, এবং থার্ড কোয়ালিটি যারা বা লো কোয়ালিটি যারা তারা শ্রমিক লেভেলে কাজ করুক। তাইলে হবে কি, মানে একটা সামঞ্জস্যতাপূর্ণ বজায় থাকবে, ইলমের খেদমতটাও প্রপার হবে এবং ব্যবসা বাণিজ্য সবকিছু আপনি এটা বুঝাইতে চাইছেন। কিন্তু এটা তো এক ব্যক্তি বা এক প্রতিষ্ঠানের কাজ না, এটা বিরাট একটা আহ্বান, বিরাট একটা দাবি, বিরাট একটা দাওয়া। এখন এই যে দাবির ব্যাপারটা, এটা আমি তো ইনশাল্লাহ যদি আকলাক টিভি এই কল রেকর্ড করে পাবলিশ করে, তাহলে ইনশাল্লাহ এর দ্বারাও খেদমত হবে। বাকি আপনার এই কথাটাকে আমি কিন্তু পার্সোনালি অনেক আলেম ওলামাদের সাথে কথা বলেছি, তারাও এটাকে অ্যাপ্রিশিয়েট করছেন, গ্রহণ করছেন, কিন্তু আসলে প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে রূপ দেওয়া হয় নাই। এটা একটা ব্যাপার। কিন্তু এটা আমি দাওয়াত পৌঁছে দেবো ইনশাল্লাহ, আপনার এই কথা আপনার এই আহ্বান জাতির কাছে যাবে। কিন্তু আপনি যেটা বললেন দাওয়াত ও তাবলীগের সাথে যে সমস্যাটা, সেইটার সাথে এইটার সম্পর্কটা আমি ঠিক বুঝি না। আচ্ছা, সম্পর্কটা বলি হযরত। সেটা হচ্ছে কি, আমরা যখন আমার একটি স্টুডেন্ট লাইফের কথা থেকে বলি, আমি যখন প্রথম তাবলীগের মেহনতে যাই, যখন শুনতাম যে আল্লাহ রাসূলের সাথে এবং সাহাবা আজমাইনদের সাথে যাদের মেহনত মিলবে তারাই হচ্ছে ওই যে আপনার একটা আয়াত আছে না, যে
কারা হেদায়েত প্রাপ্ত। জি তো তখন আমার প্রথম ভাবনা আসছে যে তাহলে আমরা যারা শুধুমাত্র তবলিগে যাই, জি এর মধ্যে তো কোনো আলেমকে দেখতে পাচ্ছি না প্রথম দিকে। হ্যাঁ, যাও দেখতে পাই খুব কম সংখ্যক ওলামা ইকরাম যারা মাদ্রাসা নিয়ে ব্যস্ত এবং তাদের মাদ্রাসার ব্যস্ত। তারপরে আমি এই জিনিসগুলো একটু করলাম, অ্যানালাইজ করলাম। মাদ্রাসায় যখন খোঁজ নিয়ে দেখি জি যে মাদ্রাসার বেতন এত কম যে একটা মাদ্রাসার শিক্ষক যে মাদ্রাসার পাশাপাশি তবলিগের খেদমত করবে এই সুযোগটা আমরা সাধারণ মানুষ বুঝিই না, তাদেরকে সুযোগও করে দেই না। জি আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে মসজিদে ইমামের বেতনের ক্ষেত্রে যদি আপনি দেখেন এখনো 4-5 হাজার টাকা বেতন শহরের অনেক এলাকায় আছে, শহরেরই আশেপাশে এলাকায় আচ্ছা আচ্ছা এই বর্তমান বাজারে আমরা নিজেরাও যখন বাজার করি দেখা যায় যে একদিনে আমার 4 থেকে 5 হাজার টাকা বাজার লেগে যায়। লেগে যায় অনেক সময় লেগে যায়। জি হ্যাঁ, লেগে যায় হযরত। অনেক সময় বাসায় মেহমান আসে। জি 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 তাহলে যারা মাদ্রাসায় পড়তেছে এই সেক্টরটা নিয়ে যারা ফিকির করতেছে, আপনি যদি চিন্তা করে দেখেন যে ওখানে কিন্তু খুব বেশি মানে রিচ ফ্যামিলির ছেলেরা আসতেছে না। জি হ্যাঁ, যারা মিডিল ক্লাস একেবারে যারা দিতে পারছে না বলতেছে যে তোর পোলাটা কি হইছে, তোর নাই, টাকা পয়সা নাই, তাহলে মাদ্রাসা ভর্তি করে লিল্লাহ দিয়া দে। তো একটা হচ্ছে হযরত যে ফ্যামিলি থেকে আছে, যেমন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা উঁচু বংশে পাঠাইতেন এবং বড় বড় সাহাবীরাও দেখা গেছে যে উঁচু বংশীয় ছিলেন। তো এই ক্ষেত্রে আমরা যারা নিজেদেরকে মনে করি যে হ্যাঁ দিনের জন্য অনেক খায়ের খাওয়া দরকার, আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে হেফজে দিচ্ছি এখানে না। ইঞ্জিনিয়ার সাহেব আপনি যে শেষ দিকে এসে কথাটুকু বললেন আসলে এটা দুঃখজনক ব্যাপার, এটা বাস্তবতা। তার মানে হলো আমাদের দেশে যে মানে কালচারটা হয়ে গেছে যে একটা দুর্বল ছাত্র বা গরিব ঘরের ছেলে তারাই শুধু মাদ্রাসায় পড়বে বা তারাই, এটা কিন্তু হইছে, এটা বাস্তবতা আছে। কিন্তু এটা হইছে কেন জানেন? সেই ব্রিটিশ আমল থেকেই আমাদের দেশকে ধর্ম বিমুখ করার জন্য এমনভাবে করে রাখছে যে আপনি দেখেন ধর্মের পিছনে বা ধর্মীয় কোনো কাজের পিছনে, ধর্মীয় প্রতিষ্ঠানের পিছনে রাষ্ট্রের কি অবদান আছে? কোনো অবদান নাই। অথচ রাষ্ট্রের বড় মাপের অবদান থাকা দরকার ছিল, সেটা নাই। এই কারণে আসলে জাতিগতভাবেই আপনি যে চিন্তার কথা বলছেন, আমরা ওই চিন্তা মানে লালন না করলেও আমরা বাধ্য হচ্ছি ওইভাবেই গড়তে, যে কারণে মানে গরিব ঘর থেকে বা দুর্বল ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়া হয়। অবশ্যই সেই কালচার এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক বড় বড় ঘর থেকে বড় ব্রেনি ছাত্ররা আসে, এটা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে সম্পর্কের যে ব্যাপারটা আপনি বললেন, তাবলীগের সম্পর্ক, ওইটা আমি ঠিক বুঝলাম। হ্যাঁ, এটা খুলে বলতেছি হযরত। এখন যারা যে ধনী ফ্যামিলি থেকে যারা আসতেছে সেটা কিন্তু বেশিরভাগই তবলিগের ফ্যামিলি, যারা তবলিগ করছে দিনের একটু মেহনত করছে। অন্যরাও আছে তাবলীগও আছে। হ্যাঁ আছে হযরত, জি আছে। তো এখন তারাও ধরেন যে বেশিরভাগই পেশা, কিন্তু আমাদের মতো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর পড়াশোনা করছে বা ডাক্তার সেক্টরগুলোতে পড়াশোনা করে তাদের ছেলেদেরকে দিতে, এরা কিন্তু তার বাবার নেসবতে বড় হয়েছে, ওলামা ইকরামের নেসবতে বড় হয়েছে, এরকম সংখ্যা খুব কম। আমি যদি সাপোজ আপনাকে মুয়াজ বিন নূরের কথাটাই বলি, তার বাবা কিন্তু শেখ নূর শাহ ইঞ্জিনিয়ার, উনাকে কিন্তু আমি খুব ভালো করে চিনি। শেখ নূর মোহাম্মদ সাহেব, জি ইঞ্জিনিয়ার। জি, শেখ নূর মোহাম্মদ খুব ভালো করে চিনি বলতে উনাকে আমি শুধুমাত্র একবার দেখছি, বাট তার অফিসে আমার বড় ভাই উনি কি ইঞ্জিনিয়ার ছিলেন কিনা? জি ইঞ্জিনিয়ার ছিলেন। আচ্ছা, উনি বুয়েটের ছিলেন, প্রাক্তন বুয়েটিয়ান ছিলেন সেই অনেক আগের। এখন উনার তো ধরেন যে যেই অ্যাসেট, তার ঘর থেকে যদি মুয়াজ বিন নূরের মতো ছেলেরা যদি তবলিগে আসে, তারা তো ব্যবসা করবেই, সব জায়গায় তো এক উদাহরণ খাটানো যাবে না। তো তারা যে ধরেন যে প্রত্যেকটা ওলামায়ের ক্ষেত্রে যদি ব্যবসাকে, তাহলে তো যেসব ছাত্ররা মানে ধনী ফ্যামিলি থেকে আসতেছে না, কয়জনের মানে এরকম ব্যবসা করতে পারবে? এখন ফ্যামিলি হালাল রুজির জন্য তো ওলামা ইকরামকে চেষ্টা করতে হবে, এটাও তো ইবাদত। চেষ্টা করতে হবে। এখন হ্যাঁ, এটা যদি করতে যায় তো সেক্ষেত্রে তো আমরা সাধারণ মানুষরা যখন আবার অন্য মানুষের জন্য তারা লিল্লাহর ছাত্রদের জন্য হাত পাতে, তখনও তাদেরকে আমরা ছোট করি, মানুষের কাছে বলি তারা ধর্ম ব্যবসায়ী। এইভাবে করে দেখেন আজকে তবলিগের মধ্যে যারা নিজামুদ্দিনের অনুসারী, আপনি এই কথাটা আপনি এই রিসেন্ট জানতে যাই না, উনার কল হচ্ছে যে মাদ্রাসা में पढ़ाता है वो उजरत लेता है, ये दिन का कोई काम नहीं है। হ্যাঁ, তো এইভাবে উনার যারা অনুসারী আছে তারাও এই কথা বলে। তো এখন এই কথা যদি বলে একটা সাধারণ মানুষ, এখন ইঞ্জিনিয়ার সাহেব যেই কথাটুকু আপনি বললেন যে মাদ্রাসা में पढ़ाता है उजरत लेता है, ये दिन का कोई काम नहीं है, তো আপনি কি মনে করেন এটা ইনসাফের কথা হয়েছে? এটা জুলুমি কথা, শুধু মানে বেইনসাফ কথা না, এটা জুলুমি কথা। জি জি জি, এটা তো কোনোভাবে মানা যায় না। কারণ উজরত লেতা হয়, এটা তো সময়ের একটা মানে প্রয়োজনে, অর্থাৎ সময়ের মূল্যায়ন করা হয়, অর্থাৎ সময়ের মূল্য দেওয়া হয়। একজন মুহাদ্দিস সে হাদিস পড়াইতেছে, হাদিসের তো কোনো মূল্য হবে না, জাস্ট উনি একটা সময় দিতেছেন, এটার জন্য ওনাকে একটা হাদিয়া দেওয়া হইতেছে, সম্মানী দেওয়া হইতেছে। এবং এটাও তো ইজমায় উম্মতের মাধ্যমে, অর্থাৎ ওলামায়ে কেরামের ইজমার মাধ্যমে, এটাও শরীয়তের দলিল। তো এটাকে তো ছোট করার কোনো সুযোগ নেই। জি জি বলবেন। এখন তবলিগের সাথে সম্পর্ক কেন বললাম আমি, সেটা দেখেন যখন প্রথম যাই তখন আমার কাছে মনে হলো তাহলে আমরা যারা শুধুমাত্র তবলিগ করি, আমরাই কি তাহলে ওই একটা জামাত, ৭৩ জামাতের এক জামাত, আমরাই কি তাহলে শুধু জান্নাতে যাবো? তাহলে যারা জামাত ইসলাম করে, যারা মাদ্রাসা এরকম পড়ে, তারপরে এই যে কিতাব পড়ে, তারপরে চরমনাইতে যায়, তাহলে এরা কি সব বাইরে? আমার জিনিসটা খটকা হলো তখন থেকে। তারপরে শরীয়তে যে খেলাফতের কথা আসছে,
তখন থেকে আমার মাথায় চিন্তাগুলো আসতো এবং আমি সবসময় এটা একটা ফিকির রাখতাম যে কবে এটা একটা সলিউশন জানতে পারবো। তা আলহামদুলিল্লাহ অনেক বছর পরে মুফতি আব্দুল্লাহ মনসুর হুজুরের যে জামিয়া মুফতি রহমান মনসুরুল হক, জি মুফতি মনসুরুল হক উনি বলছিলেন যে আল্লাহ তাআলা এরকম এক জামাতকে বানাবেন বেছে বেছে, দাওয়াতুল হক থেকে, জামাতে ইসলাম থেকে, তবলিগ থেকে, জাকিরিনদের দল থেকে, সবকিছু থেকে। আল্লাহ। তো এখন হ্যাঁ একটা জামাত হবে যেটা এখন হাদিস তো হুজুর অনেকগুলো আছে, আল্লাহ তাআলা তো নেক আমলকেও ফিক্স করে দেন নাই যে যারা নেক আমল করবে তারা হচ্ছে জান্নাতি হবে। তোমরা নেক আমল করো, তোমার আর ঈমানও নেক আমল করো, আমি তোমাদেরকে জমিনে খিলাফত দান করব। এইখানে তো নেক আমল আল্লাহ তাআলা ফিক্স করে দেন নাই, কিন্তু আমাদের তবলিগের মেহনত তখন থেকে দেখতাম আমি যে সাধারণ যারা আলেম যেতেন, আমি একটু আলেমদের সাথে একটু গা ঘেঁষা ছিলাম, কারণ যেহেতু ওনারা ওয়ারিস, এটা ছোট থেকেই আমার দিমাগের মধ্যে আসতো যে আলেমরা হচ্ছে ওয়ারিস। তো যেহেতু ওয়ারিস হবে তো আল্লাহ তাআলার জন্য হলেও তো সে যদি গরিব ঘর থেকেও আসে তাকে তো আমার সম্মান করা উচিত অবশ্যই। এবং হাদিসে পাকের মধ্যেও এটা আসছে যে যারা আল্লাহ রাসূলকে অনুসরণ করবে তাদের মধ্যে দারিদ্রতা ধেয়ে ধেয়ে আসবে। এক সাহাবী বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। আল্লাহ তাআলা ওই সাহাবীকে বলছেন যে তুমি সত্যি আমাকে মহব্বত করো, তাহলে তৈরি থাকো, পাহাড়ের ঢলে পানি যেভাবে নিচের দিকে স্রোতের বেগে আসে তোমার দিকেও দারিদ্রতা এইভাবে আসবে। আমি এই শ্রেণীটা দেখলাম যে দারিদ্র শ্রেণীর বেশিরভাগই হচ্ছে এই কওমি মাদ্রাসায় পড়ে। যারা এই শ্রেণীর খেদমতটা যদি হুজুর এই কওমি মাদ্রাসা না থাকতো, সমাজের মধ্যে যে আরো কত চুরি, ছিনতাই, রাহাজানি আরো চলতো, ওই ছেলেগুলা ওই মানে এই ক্রাইমগুলোর মধ্যে জড়িত হয়ে যেত। এটার জন্য তো সাধারণ মানুষ আমাদের যারা আছে তাদের তো শুকরিয়া করা উচিত। তো এখন দেখা যায় তারপরে আমরা যখন জামাতে যেতাম তখন দেখতাম যে আমি এই যে আলেমদের সাথে একটু ঘেঁষা মানে গা ঘেঁষা থাকতাম। তো একদিন আমি আমার এক আমির সাথে জিজ্ঞেস করলাম যে আচ্ছা যে আমরা যে এরকম আল্লাহর রাস্তায় বের হওয়ার যে বয়ানগুলো করি এগুলো জিহাদের ময়দানের বয়ান, তো ওইটা কি এটার সাথে যাবে? বলে হ্যাঁ যাবে। তা আমি মানে চিন্তা করতেছি যে জিহাদের ময়দানের বয়ানের ব্যাপারে আল্লাহ রাস্তায় তশকিল করা আর আমরা 3 চিল্লার জন্য তাশকিল করি। তারপরে দেখলাম যে বিশেষ করে লামা জাহির এগুলো নিয়ে অনেক কথা বলতেছে। তারপরে এগুলোর ব্যাপারে যখন দেখলাম যে ওরা কথা বলে তখন 6 নম্বরের ব্যাপারে আমি দেখি একজন লামা জাহির একদিন আমাদের বলতেছে যে এই যে কি বলে ইসলাম মডেলা যারা যায় এগুলো সবগুলো কাফের। কেন? বলে ইসলামের খুঁটি হচ্ছে 5টা, এরা বানাইছে 6টা। তখন দেখি যে অলিপুরি সাহেব হুজুর এই 6 নম্বরের ব্যাপারে ইস্তেমবাদ করলেন যে আসলে 6 নম্বরের বিষয়টা কি, এলেম দরকার। তো তখন বুঝলাম যে ওলামা ইকরাম যে তার মানে এটার সাথে নেগড়ে দিচ্ছে, তার মানে ঠিক আছে আমাদের কামটা সঠিক আছে। তখন আমার মতো অনেক সাথী যারা আছে, যারা আমরা কোরআনের কারণে ওলামা ইকরামকে মহব্বত করি, আমরা তখন থেকেই আমাদের যেই সব সাথীরা আজকে এখন আলেম সুরাত দিয়ে গেছে, আলেমদের নেসবতের দিকে গেছে শুধুমাত্র কোরআনের সেই হাদিসের কারণে, তো আমরা সেই কনসেপ্ট থেকেই গেছি। কিন্তু বর্তমানে যে এই কথাগুলো বলা হয়, আমরা যেটা ধরেন যে আপনার কথোপকথন যখন হয় একজনের সাথে, তখন আমি কমেন্টগুলো দেখি যে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আসলে আমাকে কেউ যদি ধর্ম ব্যবসায়ী বলা হতো তা আমি কথাটা উত্তর একটাই দিতাম যে আল্লাহ তাআলা তো আমাদেরকে ধর্ম ব্যবসায়ী হইতেই বলছেন যে তোমরা আমার দিনে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করবো। কিন্তু আপনারা যে ধর্ম ব্যবসায়ী কথা বলেন, আপনারা তো ধর্ম বীজ দেখান, ঠিক আছে? আপনারা ধর্মের শুরুত নিয়ে আসেন কিন্তু একচুয়ালি এরকম ধর্ম পালন করেন। আপনারা তো মানে ব্যবসায়ী না, আপনার হচ্ছে মানে কি বলবো এটাকে অন্য ভাষায় যদি বলা যায় যে আপনার প্রতারণাকারী। তো ব্যবসার কথা তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে তুমি আমার সাথে দিন নিয়ে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করবো। আমরা ব্যবসা করতে অন্যায় কথা হযরত। ইঞ্জিনিয়ার সাহেব, আপনার এই কথা শোনার পরে আমার চোখে অলরেডি পানি চলে আসছে। আপনার জন্য যে আমি কি দিয়ে দোয়া করব আমি বুঝাইতে পারতেছি না। মানে আমি তো সমাজে এই লোকগুলো চাইছিলাম, আমি কোনো দলের পক্ষে না, আমি ওই লোকগুলো চাইছিলাম যারা নিরেট, একদম নিষ্কলুষ, নির্ভেজাল, নিটেল ক্লিন ব্রেন নিয়ে, আকলে সালিম, শরীয়তে যে বলা হয় আকলে সালিম, অর্থাৎ প্রশান্ত নিউট্রাল ব্রেন নিয়ে সে চিন্তা করবে যে আসলে আমরা কোন জায়গায় প্লাসে আছি, কোন জায়গায় মাইনাসে আছি, কোন জায়গায় আমরা ভুল করতেছি, কোন জায়গায় আমরা ভালো করতেছি, কোনটা আমাদের দলের, কোনটা। এই যে আপনি যে একটা কথা বললেন মুফতি মনসুরুল হক সাহেবের বরাতে, আমি কিন্তু আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি এটাই লালন করি। এরা যে এই যে বিভিন্ন দল নিয়ে ভাগ করে, এরা বলতে সকলকেই বলছি, যারা ভাগ করে এরা জান্নাতি, এরা জাহান্নামী, এরা জাহান্নামী মানে জাহান্নামে পাঠায় দেয় অলরেডি 72 দল 73 দলের কথা টেনে। এখন এইটা তো আর এই 72 73 দল তো আর আপনার আমার কথায় ভাগ হবে না, এটা তো শরীয়তের কথায় ভাগ হবে। এখন আমরা যে দলগুলো দেখতেছি তার মধ্যে কিছু দল তেমন আছে যার একদিক দিয়ে ভালো আরেক দিক দিয়ে খারাপ, সব মিলিয়ে গেলে এমন একটা কন্ডিশন যে তাকে আপনি কাফের বলতে পারছেন না। যখন আপনি কাফের বলতে পারবেন না তখন আপনি বাতিল গ্রুপের মধ্যে বা বাতিল ফেরকার মধ্যে বা বাতিল তবকার মধ্যে, বাতিল কাতারের মধ্যে কিভাবে ফেলাইবেন? সুযোগই নাই। তা আমি আপনার জন্য দিল থেকে দোয়া করি, আপনার এই কথা আমি আকলাক টিভিকে বলবো, হাইলি রিকোয়েস্ট করবো যাতে এই কথাটা দেয় এবং আপনি আমাদের সাথে ভিডিওতেও কানেক্ট হবেন, আপনি কথাগুলো বলবেন। আপনাদের মতো লোকদের কথা জাতির জানা প্রয়োজন। এখন একটা এমন অবস্থা হয়েছে ডিভাইড হয়ে যে ইঞ্জিনিয়ার মানে কেমন যেন একটা সাদপন্থী টাইপের, আল্লাহ মাফ করুন, আবার কেমন যেন যারা আলেম না
তারাই মনে হয় সাহাদপন্থী টাইপের। না, সাহাদপন্থী টাইপের যে ভালো মানুষ হতে পারে এবং সেখানেও যে ভালো চিন্তা থাকতে পারে, এটা আজকে আপনি মানে আমি এখনও পর্যন্ত কিন্তু আপনার পরিচয় জানি না, যেহেতু আপনি মুফতি মুয়াজ বিন নূরের কথা বলছেন আর উনি ওই পাশের, সেই হিসেবে আমি একটা ধারণা করেই বললাম যে আমি আপনাকে একটা পক্ষেও নিব না। আমি যেটা বলে আসছি একটু আগেও, সেটা হলো আপনাকে পক্ষেও নেব না, আপনাকে আমি নিরপেক্ষ রেখে বলবো যে এই চিন্তা যদি থাকে আমাদের মধ্যে দূরত্ব থাকবে না, থাকবে না, থাকবে না, থাকতে পারে না। কারণ আপনি যখন আপনি আলেমদেরকে মূল্যায়ন করবেন তখন আমি আপনাকে কিভাবে ছোট ভাববো? তাহলে আমি জানেন, কারণ আপনি আলেমদেরকে মূল্যায়ন করতেছেন, অতএব আপনি ভালো মানুষ। এখন প্রশ্ন হলো, আলেমেরও ভুল থাকতে পারে, আলেমের ভুল থাকলে সেটা ভুল, সেটা তো ইলমের কারণে না, সেটা তো আলেমের কারণে, সেটা ওনার ব্যক্তির কারণে। অতএব আপনি অনেক দামি কথা বলেছেন, অনেক দামি কথা বলেছেন ইঞ্জিনিয়ার সাহেব। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। যে আর কোনো মেসেজ দিতে চাইলে আপনি বলে ফেলুন, আমরা আলোচনা শেষ করব। আমার একটা জ্ঞানে আছে, সেটা হচ্ছে বলেন। হযরত আমরা তো প্রত্যেকেই মানে চাহাত করি, আমাদের দিলের চাহাত মুসলমান হিসেবে, যে আমরা খেলাফত বাস্তবায়নের চিন্তা লালন করি। জি হ্যাঁ 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 হযরত। এখন আমাদের যেহেতু গোটা ওয়ার্ল্ডে আফগানিস্তানের মধ্যেই খেলাফত আসছে, এবং বড় বড় ওলামা ইকরামের জবান থেকে শুনে আমরা এটা ধারণা করতে পারি যে খোরাসান থেকে যে বাহিনীটা ইমাম মাহদিকে সঙ্গ দিবেন, যে প্রথম উনার সাথে সঙ্গ দিবেন, তো সেক্ষেত্রে যদি আমরা ধারণা করি যে আফগানিরাই হচ্ছে সেই খেলাফত শরীয়তের আইন প্রতিষ্ঠা করছে, আবার আফগানিস্তানে যেহেতু তবলিগের মেহনত আছে, ধরে নিলাম সাদ সাহেবের মধ্যে সমস্যা আছে, ধরে নিলাম যে উনার ব্যক্তিগত, এটা তো ব্যক্তিগত হাইসিয়ত, এটা তো খাসলত থাকে প্রত্যেকটা মানুষেরই, উনার আছে, আমার আছে, প্রত্যেকটা মানুষ আছে, ক্ষমতার লোক কার না থাকে। তো ওইটা হযরত আমল করতে করতে অনেক সময় অহংকার আমাদের নিজের মধ্যে চলে আসতে পারে। আর আল্লাহ তাআলা তো এইটাই পরীক্ষা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিবেন, হয়তো কাউকে গুনার মধ্যে নিবেন, কাউকে নেকির মধ্যে ফেলেও পরীক্ষা নিবেন যে সে আসলেই আমার জন্য করে কিনা। এখন এটা হয়তো উনি একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছেন, আল্লাহ তাআলা চাইলে উনাকে পরীক্ষা থেকে উঠাইতে পারেন। এখন আমার মনে হচ্ছে হযরত যেহেতু ওনাদের মধ্যে খেলাফত আছে, ওলামা ইকরামের যেহেতু যাওয়া আসা আফগানিস্তানে আছে, তবলিগের যারা বড় মাথা আছে তাদেরকে নিয়ে যদি আফগানিস্তানের একজনকে এখানে বানানো হয়, বিচারক বানায়া যদি করা হয়, যে তাহলে কি হলো, আমরা সেই খেলাফতের আওতার মধ্যে একটা সলিউশনও পাইলাম, এবং যে কোনো কারণে ভবিষ্যতে যদি তারা ডাক দেয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের খেলাফতের লোকজন ডাক দিচ্ছে, আমরা জিহাদে, তাদের সাথে আমাদের একটা কানেকশনও হয়ে গেল তাদের মন। অফকোর্স, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। এখানে ইঞ্জিনিয়ার সাহেব আপনি যে প্রস্তাবটা দিয়েছেন ওইটা একটু ভারী ব্যাপার। ভারী ব্যাপার বলতে আফগানিস্তান তো একটা রাষ্ট্র, সেখানের সাথে আপনি যদি কানেক্টিভিটি করতে যান তাহলে সেটা কিন্তু আপনার অনুমতির ব্যাপার আছে, সরকারি কিছু বিধিনিষেধের ব্যাপার থাকে, আইনের ব্যাপার থাকে, এটা একটা ব্যাপার। আর যদি আপনি যেটা বললেন এটা মানে সাদ সাহেবের ব্যক্তি দোষ ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি হইতেই পারে, সেটার শুধরানোর জন্য তো আমাদের মার্কাজ আছে। আপনি মনে করেন যে বাপ চাচা ভাই বোন একটা বংশের মধ্যে অনেকগুলো মানুষ থাকে, কিন্তু যদি একজন মুরব্বী থাকে ওই বংশের মধ্যে বা ওই এলাকার মধ্যে, যার কাছে গেলে সবার সমাধান হইতে পারে, অর্থাৎ উনি বিচারক হিসেবে ভালো মানুষ, উনি কোনো পক্ষে যান না, ইনসাফগার বিচারক, তখন সেখানে গেলে কিন্তু সলিউশন হয়ে যায়। সেই হিসেবে আপনি তাবলিগের এই পক্ষ বলেন, ওই পক্ষ বলেন, মাদারিসে কওমি অর্থাৎ কওমি মাদ্রাসার যে কোনো প্রতিষ্ঠান বলেন, যে কোনো ব্যক্তি বলেন, সব কিছুর গোড়া তো দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ। ওখান থেকে একটা সলিউশন আসলে অল সলিউশন, মানে এটার পরে আপনি আর কোনো আর সমাধান লাগবে না, এটাই মানে কমপ্লিট সলিউশন। সেই হিসেবে আমার মনে হয় সাদ সাহেব যদি দেওবন্দের সাথে একটু সম্পর্ক করেন, মানে যেটা আপনি বলছেন ওটা তো আরও ভালো, অর্থাৎ নূরুন আলা নূর। তার মানে আমি মনে করি আফগানিস্তান থেকে তালেবানরা যদি কোনো সমাধান দেয় তাহলে সেটা অবশ্যই দেওবন্দের অনুকূলে হবে, মাথা হাতে হবে, দেওবন্দের মতোই হবে, সেটা দেওবন্দের বাইরে যাবে না। তো সেটা সেখান থেকে কি হলো, শরীয়তের ফায়সালা হলো এবং সাথে সাথে আপনার খেলাফা কায়েমের ব্যাপারটাও থাকলো। আর এখানে দেওবন্দের ব্যাপার হইলে কি হয়, খেলাফা কায়েমের ব্যাপার তো অবশ্যই দেওবন্দের মধ্যেও আছে, কিন্তু দেওবন্দ যেহেতু ওইভাবে ফিল্ডে নাই আফগানিস্তানের মতো, সেই হিসেবে দেখা গেছে এখান থেকে সমাধান হইলেও একটা সলিউশন হয়ে যায়। আর দেওবন্দের বিষয়টা এরকম, যেটা তো রাষ্ট্রীয় ব্যাপার না, অর্থাৎ সাদ সাহেব আছেন দিল্লিতে, অর্থাৎ ইন্ডিয়াতে, ভারতে, আর দেওবন্দ সেই দিল্লিতেই, আপনার দেওবন্দ যেটা কি দারুল দেওবন্দ যেটা, সেটা দিল্লির পাশাপাশি এলাকায়। তো সেই হিসেবে মনে হয় যে আমার মনে হয় এটা হইতে পারে, আপনি যে খেয়াল পেশ করছেন এটা ভালো, ওর জন্য আমরা দোয়ার আমল চালাই। এই জন্য তো আসলে দায়িত্বশীলদের উদ্যোগ নেওয়া উচিত। এই যে দেখেন আমাদের সাথে কনভারসেশনে বারবার কিন্তু ওয়াসির সাহেবের কথা চলে আসতেছে, সাদ সাহেবের কথা চলে আসতেছে, বিভিন্ন আলোচকরা বিভিন্নভাবে বলতেছেন এবং তারা গুণীজন। আমি তো একজন সঞ্চালক মাত্র, আমি কে, আমি আমার পরিচয় বারবার লাউডলি বলি, ভাই আমি মাঠ পর্যায়ের একজন মানুষ, বাস। আমি আমার নামের আগে যে লকবগুলি লেখা হয় বা বলা হয়, আমি নিজেও এটা পছন্দ করি না, কমে আলেমরা পছন্দ করে না, কিন্তু পরিচয়ের জন্য বলতে হয়, সেজন্য বলা। তো আমি তো মাঠ পর্যায়ের মানুষ, কিন্তু এই উদ্যোগটা নিবে কে? আপনি যে কথাটা বললেন, এত দামি কথা, এত ভারী কথা, এত কার্যকরী কথা, এটা উদ্যোগ কে নিতে পারে? দায়িত্বশীলটা তো ওইভাবে উদ্যোগ নিচ্ছেন না। হযরত আপনি আমি ফিকির করলে আল্লাহ তাআলা কাউকে না কাউকে খাড়া করাই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। আমার যেখানে খেয়াল আসছে
এই রায়টা আমার আসতে আমাকে দিয়েই হইতে হবে বিষয়টা এমন না। যখনই আমি চিন্তা করবো আমাকে দিয়েই হইতে হবে, তখনই হযরত আমার মধ্যে ফোকর চলে আসবে। মানে আল্লাহ পাক কার থেকে কাম নেবেন সেটা আল্লাহ পাক ভালো জানেন। বাকি আমরা আল্লাহ পাকের ব্যাপার। জি হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি দিলাম, এখন এই কথাটা যদি আপনি ছাড়েন হযরত বড়দের কাছে, বেশক অনেক বড়দের মাথায় হইলে একটু হইলেও এই চিন্তা ঢুকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলেই তো। আর আপনি অনেকের কাছে দেখছি যে আপনি জানতে চাইছেন যে আমরা আসলে ওলামা বিদ্বেষী কেন হইলাম, এটা কারণটা বলি হযরত। ওই তারা যেহেতু কাজে ব্যস্ত থাকে, সেই কারণে দেখা যায় কি আমরা যখন জামাত গুলোতে যাই ওরা নামাজ পড়ায় চলে যায়, তো তখন আমাদের মানে এটা ভাগ হওয়ার অনেক আগে। আমারও নিজের মধ্যে চিন্তা, হুজুর যদি একটু বসতো তাহলে অনেক মানুষ বসতো হুজুরা। তবে হুজুরা এলান করে দিত, এতে আমাদের অনেক বড় কাম হয়ে যেত যে জামাতে আপনার বসে না। তবে এইগুলো বিষয়ে বেশিরভাগই আমরা যখন মসজিদে জামাত গুলোতে যেতাম আমরা আগে খুঁজতাম যে এটা কোন মাদ্রাসা হুজুর কিনা, কারণ আমরা জানি যে আলিয়া ঘরানা থেকে আসতে তারা এই ব্যাপারে কোনো আগ্রহ থাকছে না, সেটা খুব কম। আর আরেকটা কারণ হচ্ছে হযরত, আমরা যখন মাঠে গাছ করি এক্ষেত্রে আমরা যারা জেনারেল স্টুডেন্ট আমরাই কিন্তু সব থেকে বেশি গাছ। আর আমাদের মানে ছাত্রদের লেভেল গুলোতে চাকরি জীবনেও দেখা যায় যে আমরা যেহেতু উলামা ইকরামের সংস্পর্শে বা খেদমতের তো সবসময় বয়ান আমরা বলি, এখন আমি নিজে ওইভাবে খেদমতে যাইনি, কিন্তু উলামা ইকরামের সাথে আমার যোগাযোগ থাকে, চেষ্টা করি কথা বলার জন্য। আর যখন সুযোগ হয় তখন কিছু খেদমত করার চেষ্টা করি, নিয়ত থাকে। বাট উনারা যেহেতু মাঠে ময়দানে উম্মতের কাছে গাছ করা হয় না, এই কারণে আরেকটা কারণ হচ্ছে হযরত, আমাদের তাবলীগের বয়ানে আমরা শুধু 6 নাম্বার বয়ান বলি। আর হচ্ছে উলামা ইকরাম যখন ওয়াজ মাহফিল করে তখন তো আমাদের মতো 10-12 জন আর 20 জন বসে না, তখন তো 1 লক্ষ 2 লক্ষ বসে। তো তখন তো সুদের ব্যাপারেও বলে, তখন ধরেন যে অন্যায়ের ব্যাপারেও কথা বলে। তখন এর কারণে সাধারণ মানুষ অনেকে আছে যে আলেমদের উপরে চেতা। তো যখন দেখা যায় যে ও তাবলীগওয়ালাও চেতা, সেও চেতা, বা দুই চেতা একসাথে মিলা যায়, বা উলামা ইকরামের বিদ্বেষী হয়ে একটা গ্রুপ তৈরি হয়ে যায়। না, আপনি যে পয়েন্টগুলো ধরছেন আমি ধ্যানের সাথে আপনার কথাগুলো শুনতেছিলাম। কারণ কি, সেই 91 থেকে আমি ঢাকা এবং লালবাগ মাদ্রাসার মতো মাদ্রাসা ফয়জুল উলুম আজিমপুরের মতো মাদ্রাসা, বড়কাটার মতো মাদ্রাসা, বাড়িধারার মতো মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসায় পড়ার কারণে, মানে কমি মাদ্রাসার বড় বড় মাদ্রাসাগুলোতে পড়ার কারণে তাবলীগের কাজগুলোকে আমরা খুব কাছে থেকে দেখছি, মাদ্রাসা কেন্দ্রিক কাজগুলোকেও দেখছি, বিশেষ করে লালবাগের ব্যাপারে বলবো। তো এই হিসেবে আমাদের ভাইরা কিছু যে প্রশ্ন ওনাদের থাকে যে আলেমরা কাজের সাথে আসে না কেন, বসে না কেন, থাকে না কেন, তাহলে আলেমরা কি কাজের প্রতি অনাগ্রহ? আসলে এই জায়গাটায় মিসগাইড কিছুটা হয়েছে কি, আমাদের মুরব্বীরা হয়তো ওইভাবে বলতে পারে না, বা মুরব্বীরা কিন্তু বলছেন যে আলেমদের সাথে দেখা করা এটাকে ইবাদত মনে করো। তো এই যে বলছেন, কিন্তু বলাটা মাঠ পর্যায়ে ওইভাবে কার্যকরী অনেকেই করে নেয়, অনেকে করছে। তো সব মিলে যে বিষয় দ্বারা আপনি যে পয়েন্টটা ধরছেন, এটা একটা মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে অনেক ভাইরাই এটা মনে করতো যে আসলে উনি দাওয়াতি কাজের সাথে না, তো এটা তো মনে হয় ঠিক না, তাহলে এই হুজুর মনে হয় ভালো অবস্থায় না, এই টাইপের। এছাড়া আবার কিছুদিন তাবলীগ করার পরে ওই আলেমদের দেখা গেছে একটু সুন্নতের বা ঐচ্ছিক সুন্নতের কোনো কমতি দেখলে, তখন মনে মাথায় একটু টুপি না থাকলে, বা মনে করেন যে খাইতে বসে দস্তরখানটা না থাকলে, কোনো কারণে এগুলো নিয়ে বড় মাপের একটা জিঘাংসা তাদের মধ্যে তৈরি হতো। এই বিষয়গুলো আসলে আগে থেকে খেয়াল করলে এই জিজ্ঞাসাটা তৈরি হতো না। আর যেটা আপনি বলছেন না, যে মাঠ পর্যায়ে গিয়া কেউ ওইদিকে চাতা কেউ ওইদিকে চাতা, দুই চাতা মিল্লা জোট বাঁধছে। তো এই বিষয়টা হয় কি, আসলে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। আপনি যখন আমরু বিল মারুফের কথা বলবেন তখন নাহি আনিল মুনকারের কথাও বলবেন, কিন্তু তাবলীগের মধ্যে হয়েছে কি একটু মিস্টেকটা হয়ে গেছে কি, আমরু বিল মারুফের কথাটা বেশি বলা হয়েছে না, নাহি আনিল মুনকারের কথা বলা হয় না, আমি এই দাবি করবো না, বলা হয়েছে কিন্তু তুলনামূলকভাবে কম করা হয়েছে, যে কারণে ওনারা ওই জিনিসটা ওইভাবে মানে প্লাস মাইনাস করে সমন্বয় করে নিতে হয়। বরং আমরা কি দেখি জানেন, আপনি যদি গবেষণায় যান, আপনি যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, বলার সাথে সাথে বুঝে ফেলাবে, সেটা হলো কি, যখন আপনি কোনো কাজ করতে যাবেন, বিশেষ করে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের ব্যাপারে, এই আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের ব্যাপারে যদি যান, তখন বর্তমান সময় অন্তত এই 2-4 যুগ ধরে ধরেন, অন্তত 20-25-30 বছর ধরে জেনা ব্যভিচার চুরি ডাকাতি যেরকম অন্যায় বাড়ছে, তাতে আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার 50-50 করার চাইতে আমরু বিল মারুফ 30 করতে হবে আর নাহি আনিল মুনকার 70 করতে হবে, মানে 100%-এর মধ্যে। কারণ কি জানেন, অন্যায় পরিমাণ বাড়ছে, অন্যায়ের পরিমাণ যেহেতু বাড়ছে সেহেতু আপনার নাহি আনিল মুনকারের কাজ বাড়াই দিতে হবে, সেটা সেই তুলনায় হয় নাই। এখন এই যে হয় নাই, এটা কিন্তু এখন আপনারা যারা ইঞ্জিনিয়ার আছেন, আপনারা যারা গুণীজন আছেন, আপনারা অ্যানালাইজ করবেন, জাতির সামনে মত বিনিময় করবেন। আমি তো মনে করি আপনার এই কথা যদি 1 লাখ টিভি পাবলিশ করে, এর দ্বারা আমার মনে হয় অনেক আলেমও খুশি হবেন এই কথা শুনে, যে না আমাদের মধ্যে এমন ভাইরাও আছেন যারা এরকম ডিপলি চিন্তা ভাবনা করেন। অতএব এই কথাগুলো আসার পরে আমাদের যে সমস্ত ভাইরা ভুলের মধ্যে আছেন, ওনারাও শুধরাইবেন যে না আসলে আমি ভুলের মধ্যে আছি। কারণ যে কথা বলতেছেন উনি তো কোনো আলেম, উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, তো ইঞ্জিনিয়ার মানুষ তো আমার পক্ষের মানুষ, তো আওয়াম, তো উনি যদি এই কথাটা বুঝেন আমি কেন বুঝলাম না, আমার মনে হয় এটা অনেকের চোখ খুলে দিবে ইনশাল্লাহ। অনেকের চোখ খুলে দেবে, মানে আবার বডির চোখ খুলে দিবে না, অন্তরের চোখ খুলে দিবে। জি ইঞ্জিনিয়ার সাহেব, আপনি অনেক অনেক চমৎকার কথা বলছেন, আপনি শেষ কোনো কথা বলতে চাইলে বলে শেষ করবেন ইনশাল্লাহ। জি আচ্ছা ঠিক আছে। আরো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে
যেমন ধরেন যে উনার তো আমাদের যারা তার সাথে অনুসরণ করেন তাদের ব্যাপারে তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো ইমারত নিয়ে চলতে চাই। কিন্তু এমন এই লাস্ট কিছুদিন আগে একটা কথা হয়েছে, সেটা হচ্ছে যে जो नंगा को कपड़ पहनाता है और भूखे को खिलाना है, कोई मस्जिद बना देता है, ये दिन का कोई काम नहीं है, क्योंकि मस्जिद हर कोई बना दे सकता है। हाँ, तो किसी को नंगा को खिलाना, किसी को कपड़ पहनाना, ये दिन का कोई काम नहीं है। তো আমি পরে জিজ্ঞেস করলাম যে ইমান তো হযরত ৭৭টা শাখা, তো ৭৭টা শাখার মধ্যে তো আমরে বিল মারুফ, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ হচ্ছে একটা শাখা, এর মধ্যে প্রতিবেশীর হক আছে একটা শাখা, আল্লাহ তাআলা সম্বন্ধে ভালো ধারণা রাখা একটা শাখা। তো এইগুলো কোথায় গেল তাহলে? হ্যাঁ, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, তারপরে এলেম শিক্ষা করা, তারপরে এলেম শিক্ষা দেওয়া, তারপর কোরআন মাজিদ তেলাওয়াত করা, দোয়া করা, তাহলে এতগুলো শাখা কোথায় গেল? তো আল্লাহ তাআলা তো কোনো কিছু ফিক্স করে দেন নাই। তো আমরা যারা তাবলীগ করতেছি, যে কিছুদিন আগে ছাত্র সচেতন ছাত্র সমাজ নিয়ে যে করতেছে, রাম মজমা করতেছে, এদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই এবং তারা কোনো কথা মানে ডিপলি চিন্তা করে না। তারা শুধু মনে করতেছে যে দিনের কাজ একটাই, দিন একটা জিনিস, দিন হচ্ছে ইসলাম, এটা অনেক বড় একটা সিলেবাস। এটা এরকম না যে আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর করলাম, শেষ হয়ে গেল। এটা তো মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখা লাগে। এর মধ্যে আপ এন্ড ডাউন আসেই, জোয়ার ভাটা আসে, কখনো আমল খারাপ হয়, কখনো ভালো হয়। কিন্তু এর অর্থ এই না যে আমি যে শুধুমাত্র তাবলীগ করি এটাই একমাত্র পথ। তাবলীগ বলতে তো মানে যারা ওই যে আপনার ওয়াজ মাহফিল করতেছে, এর দ্বারাও অনেক মানুষের পরিবর্তন হয়। তো আরো কি সমস্যা বলি হযরত, দেখেন আমাদের এই যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আমাদের অনেক এলাকায় মসজিদ ওয়ারি জামাত আছে যারা তাবলীগের মেহনত করে। কখনো কি দেখছেন যে 31st নাইটে গান বাদ্য হয়, মসজিদে ওয়ারি জামাতের 10-12 জন যায়, ছাত্রদেরকে তাই বললো যে তোমরা এটা করো না? এতটুকু কি বলা যেত না? এই কাজটাও করা হয় না, অথচ এগুলো কিন্তু ওয়াজ মাহফিলের বয়ানে বলা হয়। এক, দ্বিতীয়ত হচ্ছে এই কাজটা যদি করতো তাহলে অনেক কিন্তু হইতো। আবার দেখেন ওটাতে তাদের কোনো সমস্যা হয় না, অথচ যখন ওয়াজ মাহফিলের মাইকটা বাজানো হয় তখন তাদের একদম মানে আমি যারা আজকে উলামা বিদ্বেষী হয়েছে আলেমদের, যে দেখছো এরা এই যে মাইক দিয়ে মানুষেরকে ডিস্টার্ব করতেছে, ঘরে হার্টের রোগী আছে, এই রোগী আছে, রাত 1টা পর্যন্ত করে, অনেক বলা পারে নামাজের খবর নাই। তো এইগুলোর কারণেই আসলে আলেম বিদ্বেষী হওয়ার পিছনে এগুলো হচ্ছে অনেক বড় কারণ, বুঝছেন হযরত? আল্লাহ হেফাজত করুন। এটা আমরা আপনার এই কথাগুলো এত দামি কথা যে আমি ভাষায় ব্যাখ্যা করে বুঝাইতে পারতেছি না। কারণ কি জানেন, আপনি যে মূল রোগটা ধরছেন, যে এই যে তাবলীগ জামাতের কাজ চলতেছে এবং পাশে অনেক জায়গায় 31st নাইট বলেন বা গান বাজনা বা বিয়ে বাড়ির গান বাজনা বিভিন্ন কিছু হয়, ওনারা এটা বলেন নাই। এই যে বলেন নাই, এটা কেন বলে নাই? এটা আমাদের দিক থেকে, এটা কিন্তু আলেমদেরও অনেকেরই প্রশ্ন, বা আলেম লাইনের যারা আছেন বা এই পক্ষের বা তাবলীগের বিপক্ষে অনেকেরই প্রশ্ন, কই এরা তো এটা বলে না। এই জন্য তো কেউ কেউ তো বলেই ফেলেছে যে ইজতেমার ময়দানে এরকম কোটি কোটি না 1000 কোটি মানুষ হলেও দিন কায়েম হবে না, বলেই ফেলেছে। অথচ এখানে মিস্টেকটা কোন জায়গায় জানেন? মিস্টেকটা হলো যারা দাওয়াতি কাজের সাথে জড়িত তারা এটাই করবে, তারা বন্ধ করতে যাওয়া উচিত ছিল, কিন্তু যদি নাও যায় তারপর আমরা তাদের দোষ ধরবো না, কেন ওনারা তো একটা লাইন নিয়ে আসছে। তো আমরা কি বলবো যে ঠিক আছে এই ভাইরা তো দাওয়াতি কাজের সাথে আছে, এই দায়িত্বটা ওনাদেরকে না দেয়, গান বাজনা বন্ধের কাজ আমরাই করি। আবার দাওয়াতি কাজে যারা আছে তাদের কিছু উচিত ছিল ওই যে আপনি মাঠের কথাটা ধরছেন, যে আলেম ওলামারা যে মাঠের মধ্যে যে নাহি আনিল মুনকারের কথা বলছেন, সুদ ঘুষ বন্ধের কথা বলছেন, ওইটাকেও আবার এনাদের সাপোর্ট করা দরকার ছিল। তার মানে দিনের কাজ গ্রুপ ওয়ারি যদি সাপোর্ট করে আমরা করতাম, এটা যদি আগে থেকে মিস্টেকটা না হইতো, একে অপরের সম্পূরক পরিপূরক হইতাম, তাহলে কিন্তু আমাদের এই মিস্টেকটা হইতো না। তখন হইতো কি জানেন, ওই দাওয়াতি কাজের ভাইয়েরা ভাবতো যে না আলেমরা তো বড় দায়িত্বের মধ্যে আছেন, আর আমরাও ভাবতাম যে না আমি তো ভাই যত বড় আলেমই হই, আমি মাঠে ময়দানে কাজ করতেছি, কি উনি যে মোস্তাকিল আলাদা যে দাওয়াতের লাইনে সময় দিতেছে, আমার দ্বারা তো ওইটা হচ্ছে না। অতএব ওইটাও দরকার, এইটাও দরকার, এই ওইটাও দরকার এইটাও দরকার। যদি আমরা শুরু থেকে বোঝার চেষ্টা করতাম, মাঠ পর্যায়েও বোঝার চেষ্টা করতাম, তাহলে আলেম বিদ্বেষী তো দূর কি বাত হয়, বহুত দূর কি বাত হয়। মানে সবাই আলেমের সম্মান করতো, আবার আলেমরাও সবাই দাওয়াতি কাজের সবাইকেই সম্মান করতো। এটা আমার দিল বলতেছে এরকম আর কি। আপনার কথাগুলো অনেক দামি কথা, অনেক দামি কথা। আল্লাহ আপনাকে কবুল করুন ভাইজান। আল্লাহ, আমি আপনার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ হযরত দোয়া করবেন। জাযাকুমুল্লাহ। আসলে হযরত জি বলেন। এটার পিছনে আরো একটা কারণ আছে হযরত। আমরা আসলে যারা তাবলীগ করি, হ্যাঁ আমরা যারা শিক্ষিত, আমরা কিন্তু এখনো ফাজালে আমরা ফাতাকাতে বাইরে যেতে পারি নাই, ঠিক আছে? যদি আমরা হযরত একটু কোরআন তেলাওয়াতের দিকে মনোযোগী হতাম, আমরা যদি একটু সিরাত পড়ার দিকে মনোযোগী হতাম, তাহলে মানুষের মধ্যে এই সমস্যাটা হতো না। কারণ হচ্ছে কি হযরত, সেটা কারণটা হচ্ছে কি হযরত, আমরা যতগুলো এলেম নিয়ে কথাবার্তা
কথা বলি, যেটা এইখানে ইঞ্জিনিয়ার সাহেব, এইখানে আপনি যেটা বলতে চাইতেছেন, আমি আসলে সময়ের স্বল্পতার কারণে অনেকটা ছোট করতেছি। আপনি যেটা বলতে চাইতেছেন সেটা হলো যে হার লাইনের কাজ, অর্থাৎ দাওয়াতি লাইনে মানে ইসলাম কায়েমের জন্য একজন মোমেনের কি কি কাজ, এই হিসাবে সব লাইনই আপনি মানে যেটুক ছিল এর চাইতে দাওয়াতি কাজের মধ্যে আরো একটু ইনক্লুড করতে চাইতেছেন, আর একটু বাড়ায়া মানে আর একটু বাড়ায়া করলে ভালো হইতো, এটা আপনার তা কাজ মানে আপনি যেটা বলতে চাইতেছেন। না, ওই বাড়ায় না, যেটা আছে এটার মধ্যেই থাকবে, কিন্তু বাকিটা হচ্ছে ওইটা ওই যে বললেন সিরাতের কথা, ওই যে বললেন যে একটু অন্য লাইনের কথা। কেন বললাম জানেন হযরত? কারণ হচ্ছে কি হযরত, ধরেন যে আপনার জবান থেকে আমি একটা কোরআনের কথা শুনলাম, আপনার কথাটা শুনে আমার ভালো লাগলো, আমার তো হযরত এই কথার দ্বারা আপনাকে সম্মান করা আর ভক্তি আল্লাহর দিকে হওয়া উচিত ছিল, কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে আপনার প্রতি সম্মানও বেড়ে গেছে, আমার এমন ভক্তি হয়ে গেছে যে আপনার দ্বারা কোনো ভুল হইতেই পারে না। এটা মানে অতিভক্তি হয়ে গেছে, এখন অতিভক্তি। এখন এখানে আমি ইঞ্জিনিয়ার সাহেব, এখানে আমি একটু ব্যাখ্যা করতে চাইছিলাম কি, আপনি যেটা বলছেন যে দাওয়াতি কাজের মধ্যে 5 কাজের মধ্যে যে সীমাবদ্ধ বা কিছু কিছু বিধিনিষেধের মধ্যে বা কিছু কিছু নিয়মতান্ত্রিকতার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ পুরা কমপ্লিট ইসলাম এটার মধ্যে আপনি পাইবেন না, কিছু কমতি আছে, ওগুলো যুক্ত হলে ভালো হইতো। কিন্তু সেখানে আমি কি বলবো জানেন, আমাদের হযরতজিরা কিন্তু বহু চিন্তা ফিকির করে এই কাজ করছেন। আপনি যদি আগে থেকেই রাজনৈতিক কাজ বলেন অথবা হার লাইনের কাজ বলেন, সুদ ঘুষ বন্ধের কথা লাউডলি বলা, এই সমস্ত কাজ বলেন, সিরাতের কথা বলেন, এই সমস্ত বিষয়গুলো যদি দাওয়াতি কাজের মধ্যে আগেই ইনক্লুড করা হইতো, তাহলে কিন্তু আপনি নির্বিঘ্নে মানে ইন ওয়ার্ল্ড ওয়াইড পুরা বিশ্বব্যাপী আপনি এই কাজ এতটা বিস্তৃত করতে পারতেন না। এই জন্য আমাদের হযরতজিরা বা আমাদের মুরব্বিয়ানে কেরামদের বক্তব্যটা কি জানেন, ওনাদের বক্তব্য হলো সবটাই তো ইসলাম, আপনি তো কোনোটাকে অস্বীকারই করতে পারবেন না। বাকি দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনি যদি এই উসুলে বা এই লাইনে এইভাবে আগান, তাহলে হবে কি, আপনি বহির্বিশ্বে সফর করতে, আপনি সব জায়গায় যাইতে, সব মসজিদে যাইতে, সব সমাজে যাইতে আপনাকে কেউ বাধা দেবে না। এটা একটা কাজ। তো এটা ছিল কি একটা লাইনের কাজ বা কিছু কাজের দ্বারা হয়েছে কি আপনি সব জায়গায় ওপেন কাজ করতে পারেন। এই জন্য আমি যেটা আগে বলছিলাম যে আমরা সবাই সবার সম্পূরক হইলে ওনাদেরকে আমরা ওই লাইনেই ছাড়ি, তাইলে হবে কি সারা বিশ্বব্যাপী ওনারা কাজ করতে পারবেন, অর্থাৎ এটাও আমাদের কাজ। আবার আমরা এই লাইনেই থাকি, ওনারা আমাদেরকে সমর্থন করে যাক, তাহলে এইটাও আমাদের দেখেন। আপনি যে কোনো তাবলিগের সাথী বাইরে জিজ্ঞাসা করেন, ভাই ওই বাড়ি যে লাউড স্পিকার দিয়ে ফাটায় ফেলাইতেছে, আপনি কি এটা সমর্থন করেন? সে কি বলবে বলেন তো? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, বলেন কি এটা কি সমর্থন করার মতো ব্যাপার? অথচ উনি কিন্তু সেটা বন্ধ করতেও যায় নাই, আবার উনি কিন্তু সমর্থনও করতেছেন না। এর মানেটা কি? মানেটা হলো উনি এটাকে কখনোই সমর্থন করে না, কিন্তু দাওয়াতি কাজের মধ্যে এই কাজটা এইভাবে যাওয়ার জন্য বলা হয় না বা যাওয়ার রসুম নাই বিধায় উনি যায় নাই। এখন এটা হয়েছে কি, কিছু ভাই গেলে এখানে তাবলিগের সমর্থন থাকা দরকার ছিল, হ্যাঁ সমর্থন আছে, মৌন সমর্থন আছে, কিন্তু এটা প্রকৃত সমর্থন থাকা দরকার ছিল, তাইলে আর আলেম বিদ্বেষিতার যে প্রসঙ্গ বা আলেমদের বিরোধিতার প্রসঙ্গ ওইটা আসতো না। এই জন্য আমি বলি কি ভাই, মুরব্বীরা যা করছেন, যেভাবে করছেন, মাদারিসে কওমিয়া যা চলতেছে, যেভাবে চলতেছে, এর মধ্য থেকে আমরা ভালোগুলো বের করে আনি। আপনি আজকে আমার সাথে কথা বললেন, আমার মন ভরে গেছে আপনার সাথে কথা বলে। আমাকে তো অনেক ব্যস্ততা চলতেছে, এখানে ওই যে ক্যামেরাম্যান বসে আছে, অনেক কাজ নিয়ে এটা সেটা অনেক ঝামেলা আছে আমাদের। এরপরও আপনার কথাগুলোকে আমি মন দিয়ে শুনছি, আপনার কথা শুনতে গিয়ে এক পর্যায়ে আমার চোখে পানি চলে আসছে যে এই কাজগুলো তো আমাদের, আমরা কেন একজন আরেকজনের শত্রু হয়ে যাই, আমরা কেন একজন আরেকজনের দূরে চলে। আজকে চিন্তা করছেন আপনি একটু ফেসবুক, আপনি যেটা বলছেন যে কমেন্ট সেকশনে গেলে আপনি কি দেখতেছেন বলেন, এটা কি কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কাজ? যা আমরা করতেছি, সবাই যা করতেছি, এগুলো কি কোনো কাজ? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আপনার জন্য দোয়া করি ভাইজান। আপনার নামটা আবার বলবেন? ইঞ্জিনিয়ার উসামা সাহেব। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই জন্য আমি এতক্ষণ খেয়াল করি না, প্রথমে নাম জিজ্ঞেস করছি, শুনছি উসামা মানেই তো ভিন্ন কিছু। আল্লাহ কবুল করুক আপনার কথাগুলোকে। দোয়া করি, দোয়া চাই জি। দোয়া করবেন হযরত। আমানিল্লাহ জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।